স্বাধীনতা বিজয় দিবসে 50 বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী মহান বিজয় দিবস আয়োজিত মেহেরপুর জেলা আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিলে যারা অংশ নিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিশাল শোভাযাত্রা শেষে আমি এই আলোচনা সভায় আজকে উপস্থিত আছেন আমাদের অহংকার, আমাদের জেলার কৃতি সন্তান, আমাদের মেহেরপুর জেলার উন্নয়নের ঠিকানা, ভাগ্য পরিবর্তনের ভরসা স্থল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জনপ্রতিনিধিবৃন্দ, মুক্তির মুক্তিযোদ্ধা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা, বিভিন্ন সংগঠনের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, সকলকে আজকে এই হাজার হাজার লোকের এই শোভাযাত্রায় আপনারা অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের আয়োজনের আজকে এই শোভাযাত্রা আজকে সমাবেশে রূপ দিয়েছে। এই শোভাযাত্রায় হাজার হাজার বঙ্গবন্ধুর সৈনিকরা উপস্থিত হয়েছেন। এজন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই যে শোভাযাত্রা আপনারা প্রমাণ করেছেন, এই মুজিবনগর খ্যাত স্বাধীনতার সূতিকাগার এই মেহেরপুর জেলা কেবল ভুলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, নৌকার সৈনিক, সৈনিক, অন্তর্ভুক্ত সৈনিক, আপনাদের আজকে এই বিজয় দিবসে এই অনুষ্ঠানে আমাদের এই দিতে চাই। আমি আজকে আপনার প্রতি
সংগ্রামী সাধারণ সম্পাদক সহ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা ইউনিয়ন এবং আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী আওয়ামী লীগের ভক্ত সমর্থকবৃন্দ, মুজিবের আদর্শে উদ্বুদ্ধ আমাদের ভাই ও বোনেরা, আজকে এই সভায় উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং একই সাথে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, চাষী লীগ, মৎস্যজীবী লীগ সহ সমস্ত সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাই ও বোনেরা, গাঙ্গুলি উপজেলা থেকে আগত, মুজিবনগর উপজেলা থেকে আগত ভাই ও বোনেরা, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের পরম ভাগ্য যে আমরা আজকে এই 50 বছর বাংলাদেশের এই একটি সারা বিশ্বের উন্নয়নের রোল মডেলে আমরা আসতে পেরেছি। আমাদের জাতীয় পিতা আমরা আজকে কৃতজ্ঞতা ধরে আমরা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, আমাদের স্বাধীনতা, সেই অর্জনে যিনি অর্থ দিয়েছেন জাতির পিতা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের মহান আমাদের জাতির একই সাথে বাংলাদেশের প্রথম রাজধানী, বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের সেই পবিত্র জায়গা, সেই জায়গাতে জাতির পিতার সুযোগ্য যারা সহচর ছিলেন, সহযোগী ছিলেন, সেই ঘনিষ্ঠ সেই জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমরা ঘনিষ্ঠ নিবেদন করি, কৃতজ্ঞ শহীদ এবং সুযোগ্য মহাবন্ধের প্রতি ঘনিষ্ঠ নিবেদন করি। একই সঙ্গে মেহেরপুরের কৃতি সন্তান, মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ সাহেব, যিনি এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, এই মুজিবনগর সরকারের আয়োজনে সহযোগিতা করেছেন, সর্বোচ্চ নেতা হিসেবে তিনি তখন আমাদের এই মুক্তিযুদ্ধে সব সুযোগ করেছিলেন, যিনি 1950 সাল পর্যন্ত সক্রিয় এবং যিনি 1971 সালে মেহেরপুর মহানগর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। আজকে আমরা এই দিনে, এই বিজয়ের দিনে সেই সমস্ত শহীদ বিশ্বাসের মতো এই আওয়ামী লীগের যারা প্রতিষ্ঠানে এবং মুক্তিযুদ্ধের সংগঠক তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমাদের একটি বিষয় প্রত্যেক উপলব্ধি করতে হবে। আজকে বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজকে এটি সম্ভব হয়েছে কারণ জাতির পিতার দুটি স্বপ্ন, একটি হচ্ছে এই জাতিকে মুক্তি দেওয়া, স্বাধীনতা দেওয়া। সেই জাতির হাজার বছর ধরে সেই প্রত্যাশিত স্বাধীনতা আমাদের দেশের, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশ আওয়ামী লীগের হাতে করে এই নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধুর হাতে করে এই সংগঠনের যারা সেই সময় নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা বহু বাংলাদেশ পেয়েছি। তারা আমাদের স্বাধীনতা দিয়েছেন। বঙ্গবন্ধুর সহযোগী যারা ছিলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু সেই 7 মার্চ 1971 সালে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাদের সেই পূর্বপুরুষ আমাদের পিতারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। আজকে জাতির পিতার সুযোগ্য কোনটা, যে দলটি 1971 সালে স্বাধীনতা এনেছেন, সেই বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে আমরা সেই আওয়ামী লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। সেই আওয়ামী লীগের নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে বের করে এনে মধ্যমায় এখন বর্তমানে উন্নয়নশীল রাজ্যে পরিণত করেছেন। আজকে আমাদের মাথা পিছু আয়, আমাদের বেড়ে প্রায় $250 পৌঁছেছে। আজকে সারা বিস্ময় উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ। আজকে সেই জন্য আজকে আমরা দেখছি 1971 সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, যারা আমাদের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের হত্যা করেছিলেন, যারা আমাদের সেই সময় আমাদের মা বোনদেরকে যারা অসম্মানিত করেছিলেন, আজকে দেখি তাদের দোসররা যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো জিয়া রহমানের সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে, এবং জিয়া রহমান যে দল তৈরি করলেন এবং রাজাকার আল বদর আল শামসকে সঙ্গে নিয়ে এখনো সেই দলটি
মুক্তিযুদ্ধের সেই যে চেতনা সেটিকে ভুলঞ্জিত করার জন্য কাজ করে যাচ্ছে। দেশকে সবসময় একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার স্বাদ যাতে মানুষ না নিতে পারে সেই ষড়যন্ত্র হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে আমরা দেখেছি কিভাবে বিনষ্ট হয়েছে 1975 সালে 15 আগস্টের পরে। আমরা দেখেছি সেই রাজাকার আল বদর আল শামদেরকে বঞ্চিত দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত বানানো হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা হত্যা করেছে সশস্ত্র পুলিশ, তাদেরকে সেই যাতে করে সেই বিচার করা না যায় সেই জন্য ইন্ডিয়ান বিল তারা পাস করেছে। তাই আজকে সকলকে উপলব্ধি করতে হবে সেই শক্তি, সেই পরাজিত শক্তি 1971 সালের স্বাধীনতার পরাজিত শক্তি এখনো কিন্তু সক্রিয়। আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে বাংলাদেশে আর কোনো লাভ হবে না। আজকে সারা বাংলাদেশ আজকে মানুষ ভালো আছে, আজকে মানুষ উন্নত জীবনযাপন করছে, আমাদের গড় আয়ু বেড়েছে। যে গড় আয়ু 47 বছর ছিল মাত্র 1971 সালে আমাদের গড় আয়ু ছিল 47, এখন 73 বছর আমাদের গড় আয়ু হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে খাদ্য পুষ্টিতে আমাদের উৎপাদনে কৃষি উৎপাদন ব্যবস্থায় আমাদের রাস্তাঘাট স্কুল কলেজের বিল্ডিং আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা সমস্ত কিছু একটা ব্যাপক উন্নয়ন আমাদের চারিপাশে। এটি সম্ভব হয়েছে কারণ জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী। সেই জন্য বাংলাদেশের মানুষের জন্য যারা ভাবেন বাংলাদেশ আওয়ামী লীগ ভাবেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, উন্নত জীবনযাপন করবে, সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে দেশকে এগিয়ে নিয়েছেন উন্নয়নের যত ষড়যন্ত্র আসুক আমাদের কিন্তু মনে রাখতে হবে যারা মুক্তিযুদ্ধের ষড়যন্ত্র যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আজকে আমরা দেখি তারা বিভিন্ন রকম যারা ব্যর্থ যারা 2006 সালে যারা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, যারা আমাদের প্রধানমন্ত্রীর উপরে হামলা করে আমি সেই 2004 সালের 21 আগস্টের হামলাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নিশ্চয় মনে আছে সেই রাজনীতির ময়দানে সেই মিটিং এ যাওয়ার পথে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে নির্বিচারে গুলি করা হয়। সেখানে আওয়ামী লীগের প্রায় 14 জন নেতা কর্মী সেই জায়গাতেও কিন্তু নিহত হয়েছে, বারবার আক্রমণ করা হয়েছে, আবার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু বাঙালি আজ কিন্তু প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারে যার কিছু দেখে উন্নয়ন সবই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত উন্নয়ন গুলো। সেখানে কোনো বিভ্রান্তিকর কথা, কোন রকম কোন ঋণাত্মক কথা, কোন ষড়যন্ত্রের কথা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজ সব সামনের দিকে যাবে, কারণ আমরা চাই আমাদের সন্তানদের জন্য যেরকম কি আমাদের পিতারা তারা মৃত্যু ঝুঁকি দিয়ে জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে গিয়েছেন, 30 লক্ষ শহীদ হয়েছেন, তাদের প্রত্যাশা ছিল আমাদের জন্য একটি ভালো রাষ্ট্র হবে, আমরা ভালো থাকবো, সন্তানদের ভালো থাকবে, এটুকু দেখার জন্য তারা কিন্তু তাদের জীবন দিয়েছেন। আমাদেরকে কাজ করতে হবে যারা সেই মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের যারা ভক্ত সমর্থক নেতৃবৃন্দ রয়েছেন, আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন, আওয়ামী লীগ যারা ভালোবাসেন বঙ্গবন্ধুর নীতি আদর্শকে যারা বুকে ধারণ করে আছেন, যারা দেশপ্রেমে সেই উদ্বুদ্ধ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ নীতিগুলোকে বুকে ধারণ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে আমাদেরকে অবশ্যই আমাদের প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য একটু সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা গড়বই করবো। আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার একেবারে আমরা বলবো যে সেই যে আমাদের পথ চলা, সেই পথ চলার মধ্য দিয়ে আজকে প্রত্যেকটা মানুষ ভালো আছে। আজকে আমরা আশেপাশের দেশের সাথে যদি তুলনা করে দেখি, বাংলাদেশের মাথা পিছু আয় সবচেয়ে বেশি। বাংলাদেশের আয়ু আজকে গড় আয়ু, যেখানে ভারত এবং পাকিস্তানের এখন গড় আয়ু হচ্ছে 67 বছর, আর বাংলাদেশের গড় আয়ু হচ্ছে মানুষের 73 বছর। আমরা 6 বছর এগিয়ে আছি, আমাদের খাদ্য পুষ্টি বেশি, আমাদের মাথা পিছু আয় বেশি।
আমরা যদি তুলনামূলকভাবে দেখি তাহলে ভারত এবং পাকিস্তানকে পিছিয়ে ফেলে কিন্তু আমরা সামনে এগিয়ে এসেছি। আমরা এটি সম্ভব হয়েছে এই 13 বছরে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সকলে অংশগ্রহণ করেছেন। ব্যাপক উৎসাহ আপনাদের মাঝে আমরা দেখেছি। আমরা করোনার মধ্যে আমরা অনেক অনুষ্ঠান করতে পারিনি, আজকে একটি ছোট্ট আহ্বানের মাধ্যমে যে ব্যাপক উপস্থিতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা তৃণমূলের নেতা, আপনারাই হচ্ছেন এই দলের প্রাণ এবং আপনারাই এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ।